মূল্য নির্ধারণ কাঠামোর সংস্কার করা হলে জ্বালানি তেলের দাম অন্তত 15 টাকা কমানো সম্ভব, এমনটা জানিয়েছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাজারভিত্তিক জ্বালানির মূল্য, সরকারের উদ্যোগ এবং সম্ভাব্য সংশোধন শীর্ষক আলোচনায় এ তথ্য জানায় সিপিডি। এ সময় খাদ্যের মতো জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান আলোচকরা। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জ্বালানি ও বিদ্যুৎ খাতে প্রতি বছর বড় অঙ্কের ভর্তুকি দেয় সরকার, টাকার অঙ্কে যা 32,000 কোটি টাকার বেশি। অন্যদিকে প্রতি বছরই মুনাফা করে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি, অর্থাৎ সাধারণ মানুষের কাছে পৌঁছে না ভর্তুকি সুবিধা। উচ্চ মূল্যে জ্বালানি কেনায় উৎপাদন খরচ বাড়ে কৃষি সহ বিভিন্ন পণ্যের, যার চাপ পড়ে সাধারণ মানুষের জীবনযাত্রায়। কোনো ইম্পোর্টেড কন্ডেন্সেট ওনারা ব্যবহার করেন না, বিপিসি সেখান থেকে প্রচুর পয়সা প্রফিট করছেন। ভোক্তার স্বার্থ বিবেচনা নিয়ে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণের সুযোগ রয়েছে বলছে সিপিডি। গবেষণা প্রতিষ্ঠানটির দাবি, বর্তমান বাস্তবতায় 10 থেকে 15 টাকা পর্যন্ত কমানো সম্ভব। ভোক্তার যে এখন উচ্চ মূল্যস্ফীতির যে প্রভাব, সেখান থেকেও কিন্তু তিনি সাশ্রয় হবেন বা স্বস্তি পাবেন যদি জ্বালানি তেলের মূল্য কমানো যায়। সেটা উপরন্তু সেটা বিদ্যুৎ উৎপাদনের সামগ্রিক যে ব্যয়, সেখানেও কিন্তু এর একটা ইতিবাচক প্রভাব ফেলতে পারবে বলে আমাদের কাছে মনে হয়। আলোচনায় বক্তারা বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও স্থানীয় বাজারে তার প্রভাব পড়ে না। এজন্য বিপিসিকে দায়ী করেন তারা। সংস্থাটির বছরে 4,000 কোটি টাকার মুনাফা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। বলেন, ভোক্তার অধিকার হরণ করে মুনাফা দেখাচ্ছে বিপিসি। সরকার প্রতি বছর এই খাত থেকে রেভিনিউ আর্নিং খাত হিসেবে যে পলিসি নির্ধারণ করে যে আয় করে, তা প্রায় 13 থেকে 14,000 কোটি টাকা। সেই লাভ থেকে সরকার একদিকে কর্পোরেট ট্যাক্স নেয়, আরেকদিকে ডিভিডেন্ড নেয়। সরকারের এই স্ববিরোধী চরিত্র কোনোভাবেই রাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। সরকারি কর্মকর্তারা জানান, তেলের দাম কমাতে হলে চুরি বন্ধ করতে হবে। সেক্ষেত্রে স্বয়ংক্রিয় ব্যবস্থার বিকল্প নেই। এছাড়া অনুকূল পরিবেশ পেলে দাম নির্ধারণে এনার্জি রেগুলেটরি কমিশন আগ্রহী বলেও জানানো হয় অনুষ্ঠানে। আমরা তেলের কোয়ালিটি যদি এনশিওর করতে চাই, আমরা যদি তেলের মূল্য সঠিক রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের পিলফারেজ কমাতে হবে, আমাদের ওয়েস্টেজ কমাতে হবে, বা বাংলা কথায় যদি বলি চুরি কমাতে হবে। কোনো ক্ষেত্রে হয়ে থাকে। ইতিমধ্যে যেহেতু আমরা এটা করব ইন ফিউচার, আমি বলতেছি নিয়ার ফিউচার, সহসাই এটা বিআরসি করবে। সো উই আর অলসো ওয়ার্কিং আপন ইট। এবং আমাদের যারা এই বিষয়ে যারা কাজ করছেন, দে আর ইন কন্ট্যাক্ট উইথ বিপিসি পিপল, যারা এই কাজটা দিন ধরে করে আসতেছে। সো আমরা এটা দেখতেছি, এটা নিয়ে কাজ করব আমরা। জ্বালানি তেলের দাম কমানো গেলে পণ্যের উৎপাদন ও পরিবহন খরচ কমবে। এতে মূল্যস্ফীতির উপর ইতিবাচক প্রভাব পড়বে মত বিশেষজ্ঞদের। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।